অনেক বছর আগে ঢাকা শহরের উপকণ্ঠে সবুজ গাছপালা আর বাঁশঝাড়ের মাঝে দাঁড়িয়ে ছিল এক পুরনো বাড়ি। বাড়িটি দেখতে যেমন রহস্যময় ছিল, তেমনি তার ইতিহাসও ছিল অন্ধকারাচ্ছন্ন। স্থানীয় লোকেরা বলতো সেই বাড়িতে এক অভিশপ্ত আত্মা ঘুরে বেড়ায়। দিনের আলোয় বাড়িটি শান্ত লাগলেও রাতের আঁধারে সেখানে নাকি কান্নার আওয়াজ আর ভারী পায়ের শব্দ শোনা যেত। একদিন কয়েকজন সাহসী যুবক কৌতূহলবশত সেই বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নিল। তারা শুনেছিল অনেক গল্প, কিন্তু নিজেদের চোখে না দেখলে বিশ্বাস করতে রাজি ছিল না। গভীর রাতে যখন চারদিক নীরব, তারা টর্চলাইট হাতে সাবধানে বাড়ির ভেতরে প্রবেশ করল। ভেতরে সবকিছু ধুলায় ঢাকা, মাকড়সার জালে ভর্তি। ভাঙা আসবাবপত্র আর দেয়ালের ফাটল যেন বহু বছরের বেদনার সাক্ষী দিচ্ছে। তারা এক কক্ষ থেকে অন্য কক্ষে ঘুরতে লাগল, কিন্তু কিছুই দেখতে পেল না। হতাশ হয়ে যখন তারা ফিরে যাওয়ার কথা ভাবছে, তখনই ঘটল সেই ভয়ানক ঘটনা। হঠাৎ করে বন্ধ দরজাগুলো আপনা-আপনি ক্যাচ করে খুলে গেল। ঠান্ডা বাতাস ঘরের ভেতর বইতে শুরু করলো, যেন কোনো না দেখা শক্তি তাদের চারপাশ ঘিরে ফেলেছে। টর্চলাইটের আলোয় তারা দেখল দেয়ালের যেন জীবন্ত হয়ে নড়াচড়া করছে। একজন যুবক ভয়ে আধমরা হয়ে চিৎকার করে বলল, কে ওখানে? ঠিক সেই মুহূর্তে ঘরের ভেতর গমগম করে উঠল এক মেয়ের কান্নার আওয়াজ। কান্নাটা এতই করুণ আর ভয় ধরানো ছিল যে তাদের সারা শরীর ঠান্ডা হয়ে গেল। তারা বুঝতে পারছিল তারা একদম একা নয়। তাদের মধ্যে একজন একটু সাহস জুগিয়ে আবার জিজ্ঞেস করল, আপনি কে? আমাদের ভয় দেখাচ্ছেন কেন? কণ্ঠস্বরটা আরো ধারালো হয়ে উঠল, এই বাড়ি আমার, তোরা এখান থেকে যা। সঙ্গে সঙ্গে টর্চলাইটের আলো নিভে গেল। চারদিকে নিকষ কালো অন্ধকার। তারা ভয়ে একে অপরের হাত শক্ত করে ধরল। হঠাৎ তাদের মনে হলো যেন কেউ পিছন থেকে তাদের টানছে। তারা প্রাণপণে পালানোর চেষ্টা করল, কিন্তু সেই কোনোরকমে নিজেদের ছাড়িয়ে নিয়ে তারা ভোর দৌড় লাগালো দরজার দিকে। যখন তারা বাড়ির বাইরে এলো, তখন তাদের হাঁপাতে হাঁপাতে দম বন্ধ হওয়ার জোগাড়। পিছন ফিরে তারা দেখল পুরনো বাড়িটা অন্ধকারে আরো বেশি ভয়ানক দেখাচ্ছে, আর জানালার ফাঁক দিয়ে যেন দুটো জ্বলন্ত চোখ তাদের দিকে। সেই রাতের পর থেকে আর কোনো ছেলে সেই বাড়ির ত্রিসীমানায় যায়নি। এলাকার বুড়োরা আজও বিশ্বাস করে সেই অভিশপ্ত বাড়িতে আজও সেই মেয়েটির আত্মা তার না বলা কষ্টের গল্প নিয়ে অপেক্ষা করছে। রাতের আধারে আজও নাকি সেই বাড়ির আশেপাশে সেই কান্নার শব্দ ভেসে বেড়ায়।